বিদেশে চাকরির লোভ দেখিয়ে টাকা নিয়ে ধরিয়ে দেওয়া হলো ভুয়ো টিকিট এবং ভিসা। গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে বিমানবন্দরে পৌঁছে জানতে পারলেন গোটা বিষয়টিই চক্রান্ত। সোনামুড়ায় একই দালালের কাছে প্রতারিত হলেন 21 জন। আমি তো আগে জমে জমা দিছি তো স্যার ঠিক আছে আপনারা লাগে কি স্যার যাওয়ার লাগে টাকা জমা দিছেন? আমি মালয়েশিয়া যাওয়ার লাগে টাকা জমা দিছি। কি নাম আপনার? আমার নাম গফুর মিয়া। বাড়ি? বাড়ি মোহনবুগ। তার কাছে জমা দিচ্ছেন? সাইফুলের কাছে। পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে। পরে আমরা তিনজনে এক জায়গার মধ্যে 50,000 করে 1.5 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেক দিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না। আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল, 25 তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতাছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি তখন যাবো নেক্সট ডেট, আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা। আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। বিশ্ব ফেক, টিকিটও ফেক। হ্যাঁ, বিশ্ব ফেক, টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই এই এরকম কোনো টিকিটে কাটা। যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে, এবং কি হ্যাঁ মনে করেন হ্যার মিসেসেরও মানে অন্য জায়গায় রেখে গেছে। হ্যার শ্বশুর বাড়িতে গেছি মেলা করে, হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে। হ্যার নাম মানে অন্যটা সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় 3টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে যে আপনার কাছে সব মানে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোকও জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোকও মানে হ্যার মিসেসরে মানে লুকে রাখছে, বলতেছে আমরা সাইফুল নামের কোনো ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানার দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি আমাদেরকে যে কোনোভাবে আমরা টাকা মানে অনেকে মনে করেন দেখেন রাজমিস্ত্রি কাজ করে অনেকে, হেরা টাকা মানে বহুত কষ্টে টাকা দিছে।